হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 109। এই মুহূর্তে আমি আছি আমাদের মানিখার গ্রামের যে ঈদগাহ ময়দান সেইখানে, এবং এখন তোমার বাজছে অলমোস্ট 5:30টার মতো। তো বিকাল টাইমে এরকম একটা সুন্দর নিস্তব্ধ পরিবেশ এখানে বিরাজ করে। চারপাশটা বেশ শান্ত দেখতে পারছো। কিছুক্ষণ পর পর দুই একটা ভ্যান, সাইকেল, গাড়ি এইসব যাওয়া আসা করে, তো দেখতে বেশ খুবই সুন্দর লাগে, একটা গ্রামের ভাইব। আর এখানে সামনে দেখতে পারছো, এখানে তোমার ইমাম সাহেবের যে বসার জায়গা, সেটা এখানে মূলত ঈদের নামাজ আদায় করা হয়। গত বছর কুরবানির ঈদ এখানেই উদযাপন করেছিলাম, তো এইখানে সব ভাইরা মিলে নামাজ পড়া হয়েছিল। আমি যখন এইখানে ঘুরতে আসি, সবার আগে আমার চোখ আটকে যায় এই সুন্দর বাড়িটার উপরে। এটা তৈরি হয়েছে অনেক বছর হলো, আর সামনে দেখতে পাচ্ছ একটা খেজুর গাছ, তো অনেক সুন্দর লাগে। আর তারপরে তো মসজিদটা তৈরি হয়েছে এই 1-2 বছর হলো, তো ওভারঅল তার জন্য কিন্তু সৌন্দর্য আরও বেড়ে গেছে এইখানের। তো এখানে আসতে আরও বেশি ভালো লাগে এখন। গাইস, অনেকক্ষণ থাকলাম, তো চলো এখন বের হওয়া যাক। আমরা এখন যাব একদম এই পথ ধরে সামনের দিকে। চলে এসেছি আজকের প্রথম পয়েন্টে, আর অলরেডি বেশ কিছু পথ সামনে এগিয়ে আসলাম, দেখতেই পারছো। তো চলো যাওয়া যাক। তো গাইস, গতকাল তোমাদেরকে হাইওয়ে থেকে একটা সুন্দর বাড়ি দেখিয়েছিলাম, তো আজকের আমরা সেখানেই চলে এসেছি। সেই বাড়ির সামনে যেই তোমার ভিউটা, এখন তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই দৃষ্টিনন্দন বাড়িটা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিপাটি। মানে দেয়াল, গেট, মেইন দরজা দেখলেই মোটামুটি একটা রাজকীয় ভাইব আসে। আর ভিতরে অনেক গাছপালা আছে এখানে, খুবই সুন্দর লাগে। কালার চয়েস, মানে এভরিথিং ইজ ভেরি গুড। বাড়ির সামনে একটা কৃত্রিম পুকুর আছে, তো এই মুহূর্তে আমি সেই পুকুরের পাড় দিয়েই হেঁটে যাচ্ছি। দ্য ফিলিং ইজ রিয়েলি গুড। আর এই হচ্ছে তার আশপাশের চিত্র। বিকাল সময় তো দেখতে খুবই সুন্দর লাগছে ওভারঅল জায়গাটা। আসলে গ্রামের বুকে এরকম একটা সুন্দর বাড়ি মানে দেখতেই একটা চোখের শান্তি লাগে। এটা হচ্ছে এই জায়গার একটা ওভারঅল ভিউ, দেখতেই পারছো কতটা সুন্দর লাগছে। আর 4:30-5টার সময় ভিডিওটা রেকর্ড করি, তো যার জন্য ভিডিও কোয়ালিটিটাও ওভারঅল বেশ ভালো পরিমাণেই সুন্দর লাগছে। আই হোপ তোমরা খুবই এনজয় করেছো। তো ওখান থেকে বেশ কিছু পথ সামনে গিয়ে আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় পয়েন্টে। সামনেটা সুন্দর ব্রিজ আছে, চলো যাওয়া যাক। ব্রিজের কাছে অলমোস্ট চলে এসেছি, তো আশপাশের ভিউটা জাস্ট চেক করো, একদম নিরিবিলি বলা যায়। অবশ্য সবসময় এরকম থাকে এই জায়গাটা। তো ব্রিজের উপরে চলে আসলাম, আর এই দেখতে পাচ্ছো একদম শান্তশিষ্ট। এখানে একটা তোমার মাছ ধরার ফোল আছে, ফোল নাকি যেন বলে, আমার খেয়াল নাই। আর এই দিকে চলে গেছে সোজা উত্তর বিল, অনেক বড় জায়গাটা, তো গরমের সময় যাওয়াটা ইম্পসিবল। দেখতে পাচ্ছ যে রোদের আলোতে গাছ দুইটা কি সুন্দর দেখাচ্ছে। ইটস লুকিং ভেরি ভেরি বিউটিফুল। গাইস, তো আমরা চলে এসেছি আমাদের থার্ড পয়েন্টে। আর এইখানে বামে দেখতে পারবা একটা সুন্দর পিচের রাস্তা চলে গেছে স্কুল বরাবর একটা। এই স্কুলটার নাম মানে লোকমুখে বলা হয় বোর্ড স্কুল। তো ওইখানে যাওয়ার আগে তোমাদেরকে সামনে থেকে আমি একটু ঘুরাই নিয়ে আসি, ওইখানে পরে যাচ্ছি। এদিক থেকে তোমার উত্তর বিল দেখা যাচ্ছে, অতটা ক্লিয়ার না মনে হয়। তো চলো ডান দিকে আমরা একটু যাব, এখানে সুন্দর একটা ভিউ আছে। তো চলো লেটস গো। এই জায়গাটা আমার বেশ পছন্দের, কেননা এখানে 3 থেকে 4 বছর আগে আমার একটা ছবি তোলা ছিল, যেটা আমি আমার ফেসবুক প্রোফাইল পিকচার হিসাবে ইউজ করেছিলাম। তাছাড়াও এই জায়গাটা অনেক সুন্দর এবং নিরিবিলি, আর নিরিবিলি জায়গা আমার এমনিতে একটু বেশি পছন্দ। ফাইনালি গাইস, চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। আর আশপাশ দেখতে পাচ্ছ, এখানে গরমকাল হওয়ার জন্য পুকুরটা শুকায় গেছে, এর জন্য এই অবস্থা। আর পাশে দেখতে পারতো এখানে আরেকটা বড় পুকুর আছে ডান সাইডে। আর দূর থেকে সুন্দর সুন্দর বড় বড় গাছ দেখা যাচ্ছে, মানে খুবই মানে একটা পারফেক্ট টাইপের দৃশ্য বলা যায়। পাশে সুন্দর একটা পিচের রাস্তা গেছে। তো ওভারঅল জায়গাটা একদম ছবির মতো সুন্দর। তোমরা এখানে না আসতে পারলে তোমরা আসলে বুঝবাই না এখানের ভাইবটা কতটা পজিটিভ অ্যান্ড রিল্যাক্সিং। তো আমি এই জায়গাতে এসেছিলাম আরও 1 বছর আগে, তো যার জন্য আরও বেশি ভালো লাগছে। চলো ঘুরে দেখা যাক। এই হচ্ছে স্কুলের ফ্রন্ট সাইড, আর ভিতরে দেখতে পাচ্ছ একটা বিড়াল বসে আছে সারপ্রাইজিংলি।
তো গাইজ রাইট নাও আমি বসে আছি স্কুলের সামনের অংশে। এখানে সুন্দর বসার জায়গা আছে, আর তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা এখানকার যে সুন্দর ভিউটা সেটা আমি চাচ্ছি দেখাইতে। জাস্ট দেখো তোমরা। তো গাইজ তোমাদের দেখানোর সুবিধার্থে আমি একটা আলট্রা ওয়াইড শট নিচ্ছি। আই হোপ তোমরা একটু হলেও রিয়েলিস্টিক একটা ভাইব এখান থেকে পাবা। তো এনজয় করো। চারপাশটা একদমই নিস্তব্ধ, পাখির সুন্দর কিচিরমিচির ডাক, মাঝে মাঝে দু একটা গাড়ি যায়। তো ওভারঅল খুবই সুন্দর একটা গ্রামের পরিবেশ। এখানে নিরিবিলি জায়গা পছন্দ হলে তোমাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। তো গাইস, গ্রামে এইটা আমার একটা পছন্দের জায়গা তোমরা বলতে পারো। প্রতিবার যখন আমি গ্রামে আসি অ্যাটলিস্ট এই জায়গাটা মানে ঘুরে দেখার ট্রাই করি। যদিও এখন তোমার গরমকাল, তো পানি বলতে গেলে তেমন নেই এখানে, যে তোমার পুকুর বলো লেক টেক যা আছে পানি নেই, পানি শুকায় গেছে। বাট এমনি সময় যখন বর্ষা মৌসুমে যখন আমি আসি, মানে ওয়েদারটা বা ওভারঅল যে তোমার ভিউটা, ঠিক আছে, একেবারে তোমার সবুজ শ্যামল দেখতে আসলে খুবই সুন্দর লাগে। এখন তোমরা যা দেখতে পাচ্ছ এটা আসলে এর কিছুই না। এর যে আসল সৌন্দর্যটা আসলে তোমার শীতকাল এবং বর্ষাকাল, এর দুটা টাইমে একদম ভালো মতো এনজয় করা যায়। এবং জায়গাটা আমার পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই জায়গাটা সবসময় একটু শান্ত থাকে, নিরিবিলি, একটা পিসফুল ভাইব কাজ করে। তো আমি, তোমরা অনেকেই জানো যে একটু অ্যালোন টাইম পাস করতে পছন্দ করি, একটু শান্তশিষ্ট জায়গা বেশি পছন্দ করি। তো সেটাও একটা রিজন এখানে আসা। এবার আমি মূলত এখানে একা একা আসি না, আমার কাজিনদের সাথে আসি, ভাইদের সাথে আসি। বাট এবার যে যার কাজে একটু ব্যস্ত আছে, তো এর জন্যই হচ্ছে একা একা চলে আসলাম ঘুরতে। তো ইয়াস, আর কি করার। এই ভিডিওগুলো আমি আসলে করার কারণ হচ্ছে গ্রামের তো বেশ কয়েকটা ভিডিও আমি করলাম। এটা যেমন ধরো খুলনা যে হয়তো আমি অনেক, এখন তো না, বাট কয়েকদিন পরে যে হইলো গ্রামটাকে খুব বেশি মিস করব। তো সেই সময় যদি ইচ্ছা হয় তাহলে এই ভিডিওগুলো আমি ওপেন করে দেখব। তোমাদের থেকে ভিডিওগুলো হয়তো আমি বেশিবার দেখব হয়তো, কারণ একটা ইমোশন কাজ করে গ্রামের প্রতি, ঠিক আছে, যতই তোমার কাজে ব্যস্ত থাকি না কেন। তো এর একটা কারণ আছে তোমার গ্রামের ভিডিওগুলো মেক করার। আমি বিশ্বাস করি যখন আমি আমার কাজবাজ বা আমার যাবতীয় লাইফের প্রেশারে যখন আমি টায়ার্ড হয়ে যাব, যখন আমার একটু রিফ্রেশমেন্টের দরকার হবে, সবসময় তো আর ঘোরাফেরা করা যায় না, তখন হয়তো এই যে ভিডিওগুলো আমি বানাচ্ছি সেই ভিডিওগুলো দেখে আমি একটু এনার্জি পাবো, একটু রিফ্রেশমেন্ট ভাইবটা আমার মধ্যে কাজ করবে, আমি আবার এনার্জি নিয়ে আমার কাজে ব্যাক করতে পারবো। সো এর জন্য কষ্ট করে হলো ভিডিওগুলো করা। গ্রামে আসলে ভিডিও করাটা একটু কমপ্লিকেটেড টু মাচ কম্পেয়ার টু তোমার শহরে, কারণ এখানে পাবলিক তোমাকে নোটিস করে বেশি, তোমার দিকে তাকিয়ে থাকে, মানে একটু অকওয়ার্ড ফিলিং হয়। বাট হাজার কষ্টে মানে এরকম সমস্যাকে অ্যাভয়েড করে হইলেও নিজের শান্তির কথা চিন্তা করে আমি ভিডিওগুলো মেক করছি। আশা করি তোমরা পছন্দ করবা। তো গাইস, গ্রামে আমি আর আছি সর্বোচ্চ 1 থেকে 2 দিন। তো এর মাঝে তোমাদেরকে কতটুকু আমার গ্রামটা ঘুরে দেখাতে পারছি আই ডোন্ট নো। আমি আমার বেস্টটা ট্রাই করেছি, ততটুকু সময় পেয়েছি, টাইম পেয়েছি, তার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এনজয় করেছো। ইচ্ছা ছিল অনেক জায়গায় ঘোরানোর, দেখানোর, বাট সময়টা আসলে হয় নাই। তাও আশা করি তোমরা এই জার্নিটা এনজয় করেছো। আমি জানি না আসলে গ্রামে আর কবে ব্যাক আসবো, কেননা এখন নিজের কাজ বাজ আছে, অনেক কিছু আছে, ক্যারিয়ার চিন্তাভাবনা, তো সব মিলে আসলে কবে আসবো তার এক্স্যাক্ট কোনো ডেট নাই, হয়তো বছর পার হয়ে যেতে পারে। তো ইয়েস, আর কবে তোমাদেরকে আবার গ্রামটা দেখাইতে পারবো আই ডোন্ট নো। ওকে গাইস, তো ভিডিওটা আজকেরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সো সেই পর্যন্তই, টেক কেয়ার অন ইউরসেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।